বাবা শব্দটি সবার কাছে কেমন যেন, কারো কাছে প্রিয় আবার কারো কাছে অপ্রিয়। মা শব্দটি সবার কাছে অধিক প্রিয়, কারণ মায়ের কাছে আমরা সবকিছু শেয়ার করে থাকি। মাকে আমরা সবাই বন্ধুর মতো মনে করি, সেই ক্ষেত্রে আমরা বাবাকে অনেক ভয় পাই। বাবার কাছে আমরা কোনো কিছু বলতে গেলে লজ্জিত হয়ে যাই। বাবা কখনো বন্ধু হয় না, হয় না কোনো প্রিয় ব্যক্তি। বাবারা আসলে প্রিয় ব্যক্তি হতে চায় না, কখনো রাগ, কখনো মার, কখনো একটু বেশি শাসন করে ফেলে। কিন্তু এই রাগ বা শাসন আমরা কোনো কিছুই বুঝতে চাই না। এই রাগ বা শাসনের পিছনে যে কতটা ভালোবাসা এবং আদর লুকিয়ে আছে কখনো জানতে চাই না, বুঝতে চাই না। আচ্ছা, মনে পড়ে সেই ছোটবেলার কথা। আপনি আমি হাঁটতে পারতাম না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারতাম না, পড়ে যেতাম। তখনই বাবা, পড়ে যাওয়ার আগেই বাবা দৌড়ে এসে ধরে ফেলতো। তারপর বাবা নিজে হাতে ধরে আস্তে আস্তে টিপ 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 করে হাঁটা শিখাইতো। মনে পড়ে সেই দিনগুলোর কথা। বাবার পিঠে উঠে কতই না গোড়া গোড়া খেলতাম। বাবা বসে থাকতো হাঁটুর উপর বসে, কতই না ঘুমিয়েছি। আবার শুয়ে শুয়ে কতই না ভূতের গল্প, রাজারানীর গল্প, ইসলামিক ইতিহাস, দেশের গল্প শুনেছি। কই, তখন তো বাবা একটু বিরক্ত হয়নি। আর আমরা যখন একটু বড় হয়েছি তখন বাবার একটু শাসনে আমরা বিরক্ত হয়ে যাই, মন খারাপ করে ফেলি। কারো সামনে কিছু বললে অপমানিত বোধ করি। বাবা আমার আপনার থেকেও বেশি বোঝে, বেশি জানে যে তার সন্তানকে কোথায় কি বললে সে অপমানিত হবে নাকি সম্মানিত হবে, এটা নিয়ে সে ভালোই জানে। এটা নিয়ে আমি আপনি না ভাবলেও চলবে। বাবারা নিতে জানেন না, বাবারা দিতে জানেন। একটা বাবার কতটা স্যাক্রিফাইসের পর আমরা এত দূরে আসছি, এইটা কি একবারও ভেবে দেখেছেন? আমার যেমন নতুন জুতা, নতুন পোশাক পরতে ইচ্ছা হয়, ঠিক তেমনি একজনের বাবারও ইচ্ছা হয়। কিন্তু সেই বাবা পুরনো শার্ট বা পুরনো পাঞ্জাবি দিয়ে কাটিয়ে দিচ্ছে মাসের পর মাস। এক জোড়া জুতা 2-3 বার সেলাই করে পার করে দেন বছর। আর যেখানে আমাদের নতুন শার্ট, নতুন প্যান্ট, জুতা না হলে যেন চলেই না। বাবার গুণ হলো পকেট খালি, তারপরও সন্তানকে হতাশ করে না। বাবা মানে হাজারো সমস্যার সমাধান এক নিমিষেই শেষ। আমরা মাকে মাঝে মধ্যে জড়িয়ে বা এমনি এমনি বলে থাকি, মা আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমরা বাবাকে কখনোই বলি না যে বাবা আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা, আজ তোমার থেকে অনেকটা দূরে আছি, ভীষণ শূন্যতা অনুভব করতেছি, সত্যি অনেক মিস করতেছি। বাবা, তোমাকে আমি অনেক ভালোবাসি, বাবা আই লাভ ইউ। আমাদের সবসময় একটা আবদার থাকে, বাবা কেন আমাদের সব ইচ্ছেগুলো পূরণ করে না? স্কুল কলেজে যাইতে কেন 50 টাকা 100 টাকা দেয়, আরও বেশি দেয় না কেন? অন্য বন্ধুর বাবা বন্ধুকে 400 টাকা দেয়, 500 টাকা দেয়, আমাকে দিল না কেন? কেন জানি আমরা নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করে ফেলি সবসময়, বা কম্পেয়ার করতে পছন্দ করি। এত কম্পেয়ার না করে চলেন না একটু বাবাকে ভালোবেসে দেখি। বাবা হলেন বটগাছ, বটগাছের মতন। যেদিন এই বটগাছটা থাকবে না সেদিন বুঝবে রোদ কতটা প্রখম। তাই সময় থাকতে কদর করতে শিখুন, একবার হারালে আর কোথাও পাবেন না। বাবা হলেন পৃথিবীর প্রত্যেকটা সন্তানের জন্য একজন রিয়েল হিরো। তাই দোয়া করি সকল বাবা যত ভালো থাকে, তার সাথে যেন আমার বাবাটাও। আমার এই কয়েক মিনিটের স্ট্যাটাসে একজন বাবার কিংবা একজন রিয়েল হিরোর কৃতিত্ব বলে শেষ করা যাবে না। তাই অবশেষে বলবো, ভালো থাকবেন এবং ভালো রাখবেন পরিবারের সবাইকে। ধন্যবাদ।